আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও পান্না ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাতে কি নিয়ে এসেছি। তো এতক্ষণে হয়তো সবাই বুঝেই গিয়েছেন, বা অনেকের জিভে লোলো চলে এসেছে বা পানি চলে এসেছে। আর আমার তো সত্যি এ ধরনের খাবার দেখলে সত্যি জিভে পানি চলে আসে। তো কার কার আমার মতো অবস্থা কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো প্রথমে আমি খুব সুন্দর একটি বেল নিয়ে নিয়েছি। বরাবরই সবসময় আমার বেল খুবই 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 পছন্দের। তো তপ্ত দুপুরবেলায় তো বেল ভর্তা খেতে মজা লাগে। তো বেলটাকে নিয়ে প্রথমে আমি ফাটিয়ে নিলাম, তারপর বেল থেকে ছাড়িয়ে নিলাম। তা এখন আমি একটি কাঠের হাম্বুল দিস্তাতে নিয়ে নিয়েছি। আজকে এটার ভিতরে আমি সবগুলো মশলা দিয়ে পিষিয়ে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি এগুলোকে একটু চামচ দিয়ে ঘুটিয়ে নিয়েছি। তারপর এখানে কুচি কুচি করা অল্প একটু কাঁচামরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচগুলো খুবই ঝাল, তাই বেশি ঝাল খাবো না, কারণ ঝাল বেশি খেলে এখন ইদানিং বুক জ্বালা পোড়া করে, তাই ঝালটা কমই দিয়েছি। তো তারপরে দিয়েছি কিছু কুচি করা ধনিয়া পাতা, তারপর পরিমাণ মতো সাদা লবণ দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো আমি এখানে বিট লবণ দিয়ে দিয়েছি। আর বিট লবণে কিন্তু এই সমস্ত আচারের মজাটা বাড়িয়ে দেয়। তারপর বন্ধুরা, চিনিটা আমি একটু বাড়িয়ে নিব। আমি এই চামচের 4 চামচ চিনি নিয়েছি। তারপর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি অল্প একটু সরিষার তেল। সরিষার তেলটা বেল ভর্তার মজাটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই তো দেখতে পাচ্ছেন। তারপরে আমি আস্তে আস্তে ঘুটে ঘুটে সবগুলোকে মিশিয়ে নেব উপকরণ। আর এই উপকরণগুলো কিন্তু একদম খুব ভালো করে মেশাতে হবে। উপকরণগুলো যদি ভালোভাবে মেশানো না হয় বন্ধুরা, খেয়ে কিন্তু আমরা মজা পাবো না, বা সবগুলো মশলার কম্বিনেশন একসাথে মিশবে না। তো তারপরে এক হাতে ভিডিও করলে তো আসলে বন্ধুরা পারা যায় না। হাজব্যান্ডকে বলছি, তুমি একটু ধরো না, একটু ধরে দাও, আমি একটু বানাই। তোরও তাড়াহুড়া, কাজে বের হবে। যাই হোক, তারপরে একটু ধরে দিল, তা আমি একটু আবার মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, কে কে কদবেল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর ইদানিং এই কতদিন যে গরম পড়ছে, আসলে এই গরমে কিন্তু টক জাতীয় খাবার খাওয়াটা শরীরের জন্য ভালো, যেমন লেবু শরবত। তো আমি আবার কিছুক্ষণ আগে লেবু দিয়ে, পুদিনা পাতা দিয়ে, কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর একটি শরবত বানিয়ে খেয়েছি। তো আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে রেখেছি। তো এই তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার বেল ভর্তাগুলো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। আসলে অসাধারণ হয়েছে বেল ভর্তাটা, খেতে খেতে খুবই মজা হয়েছে, দারুণ স্বাদের হয়েছে। তো বন্ধুরা, কে কে বেল ভর্তা পছন্দ করেন বা কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন, বা আপনারা কেমন ধরনের বানিয়েছেন অবশ্যই ছবি পাঠাতে পারেন। তো এই তো আমার বেল ভর্তার লুকস দেখেন, ওয়াও, ইয়াম্মি। জিভে তো একদম জল চলে আসে, পানি চলে আসে। হ্যাপি স্বাদ, হ্যাপি। ধন্যবাদ বন্ধুরা। তোমায় ছেড়ে যাব বলো কোথায়, চুপি চুপি আসি ফিরে তোমায় ছেড়ে যাব বলো কোথায়, চুপি চুপি আসি ফিরে